আজকে আমি দেখাবো আমাদের এলাকায় বিশাল এক ফুটবল টুর্নামেন্ট। বড় ছোট সবাই মিলে কেমন মজা ও এলিয়েনদের সাথে কিভাবে নাচানাচি করলাম তা দেখতে আমাদের ফুল ভিডিওটি দেখুন। আমাদের এলাকায় বিশাল এক খেলার আয়োজন করা হয়েছে, তাই সবাইকে জার্সি বিতরণ করা হচ্ছে। আর জার্সিটি হচ্ছে সাদা কাফনের কাপড় দিয়ে তৈরি। পাশে একজন এলিয়েনের বাচ্চা দাঁত বের করে বলছে আমি পেয়ে গেছি। এইভাবে সবাইকে আস্তে আস্তে বিতরণ করা হচ্ছে। বিতরণ করা শেষে সবাই সবার কাপড় পরতে ব্যস্ত, কারণ খালি গায়ে ন্যাংটা অবস্থায় খেলা খুবই বিপজ্জনক। তাই সবাইকে আদেশক্রমে জার্সিটি পরে নেওয়ার জন্য অনুরোধ করলেন ডোনাল্ড ট্রাম্প। দেখুন জার্সি পেয়ে একজন এলিয়েনের বাচ্চা দুহাত তালি দিয়ে অনেক খুশি। দেখুন সবাই রং মাখামাখিতে ব্যস্ত। একজন ফুস করে ক্যামেরার ওপর রং দিয়ে দিল। এদিকে মাথায় হাত দিয়ে ভাবছি আমার চুলের কালার এমন হলো কেন। তারপর আমি ক্যামেরাটা নিয়ে আমার চেহারাটা এদিক ওদিক করছি। এদিকে সবাই সাদা সাদা কি যেন উড়াতে ব্যস্ত, যেটার নাম বলা আমার পক্ষে সম্ভব নয়। এদিকে আমি চিল্লাইয়া চিল্লাইয়া বলছি আরও জোরে হাসো সবাই। এইদিকে দেখি ছোট ছোট এলিয়েনের বাচ্চা হাততালি দিয়ে হাসাহাসি করতে ব্যস্ত। এইদিকে দেখি আমার চাচাকে ধরে এনে তার কালো চুলকে হলুদ করে দিয়ে তাকে নিয়ে সবাই নাচানাচি করতে ব্যস্ত। সবগুলো একসাথে আনন্দে মেতে উঠেছে খেলতে যাওয়ার আগে। একজন দেখছি গরুর দুটা বিচি নিয়ে খুব লাফালাফি করতে ব্যস্ত হয়ে পড়েছে। এইদিকে দুজন মুখোমুখি হয়ে বলছে তুই আমাকে খা আমি তোকে খাই, এমন অঙ্গভঙ্গি দিয়ে নাচানাচি করছে। অবশেষে মাঠে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আমিও ছোট ছোট এলিয়েনের বাচ্চাদের সাথে নাচানাচি করতে ব্যস্ত হয়ে পড়লাম। দেখুন দুইজন গরুর চামড়া দিয়ে দামদুম করে ঢোল বাজাচ্ছে। এইভাবে সবাই আমরা একসাথে মাঠের দিকে রওনা দিচ্ছি। ভিডিও করতে করতে হঠাৎ পিছ থেকে একটি ডাক আসলো। দেখছি ঘোড়ার গাড়ি নিয়ে দুই ভাই বলছে আমাদেরও ক্যামেরার সামনে নে। তাই বলে দু হাত দিয়ে বলছে খেলা হবে। হঠাৎ করে কে যেন পিছন থেকে দুই গালে ঘষা দিয়ে সব মেকআপ তুলে ফেললো আমার। তারপর একজন পটকা মারার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। অবশেষে পটকার ঠাস ঠুস শব্দে একজনের লুঙ্গি খুলে গেল। তারা সবাই হাত ইশারা করে বলছে আমরা আছি। এভাবে আমরা আস্তে আস্তে গন্তব্যস্থল আমাদের মাঠের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমাদের মাঠটি হচ্ছে রাজশাহী সুগার মিলের মাঠ, এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। দেখুন কিভাবে সবাই কুম্ফু ড্যান্স লাফালাফি করতে ব্যস্ত। এমন ড্যান্স আগে দেখে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। মনে হচ্ছে তারা আজকে অনেক খুশি। আসলে খেলা মানে আনন্দ, আর আনন্দ না করলে খেলার মজাটাই বোঝা যায় না। নৌকায় দেখলাম দুজন খালামণি আমার দিকে ইশারা দিয়ে বলছে তোকে খাবো। ভয় পেয়ে আমি অন্যদিকে ঘুরে গেলাম। আমি আবার ক্যামেরার সামনে দুহাত উঁচু করে বলছি আজকে দিয়ে দেব খেলার মাঠে। আবার দুহাত ইশারা করে বলছি খেলা হবে। আপনারা সবাই দেখুন কুম্ফু ড্যান্স, যেটা অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। আপনারা নিজে চেষ্টা করবেন না, তাহলে অনেক বিপদে পড়তে পারেন। অবশেষে মাঠে এসে পৌঁছে গেলাম। মাঠে পৌঁছানোর সাথে সাথে সবাই উড়াদুরা ড্যান্স দিতে ব্যস্ত হয়ে গেল। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। সাদা সাদা কি যেন ওপরের দিকে ছুঁড়ে মারল, যেটার নাম বলা আমার পক্ষে অসম্ভব। এসে দেখি বিবাহিত মুরব্বীরা অনেক নাচানাচিতে ব্যস্ত। আগে আপনারা নাচানাচি দেখতে ব্যস্ত থাকুন, পরে আমি খেলা দেখাবো। তারপরে সবাই একসাথে গ্রুপ ফটো তুলতে ব্যস্ত হয়ে গেল। অনেক প্রতীক্ষার পর সবাই খেলার জন্য মাঠে নেমে পড়লাম। বিবাহিত ভার্সেস অবিবাহিত দল। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি যে আমি মাঠে খেলার কারণে পুরো খেলাটি দেখাতে পারিনি। প্রথমে অবিবাহিতরা 1 গোল দেওয়ায় বিবাহিতরা তখন সবাই মাঠে নেমে গিয়ে 1 গোল শোধ করে তারা অনেক খুশি। আসলে খেলাটা বড় কথা নয়, আমরা সবাই একসাথে একদিন এনজয় করব, এটাই বড় কথা। ক্যামেরাম্যান খেলার মাঠে ভিডিও করার জন্য ঢুকে পড়েছে। এদিকে সব এলিয়েনদের বাচ্চা ক্যামেরার মতো ছোট জিনিস দেখতে পেয়ে লাফালাফি করতে ব্যস্ত। এদিকে আমার দাদা আবার দুহাত উঁচু করে দিয়ে নাচানাচি করতে ব্যস্ত। এইভাবে আমরা সবাই খেলার মাঠে খেলা শেষে এনজয় করলাম। আমি আবার সবাইকে বলতে চাই খেলাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে গ্রামের ছোট বড় সবাই একসাথে এনজয় করব এবং স্মৃতি হিসেবে সব কিছু থেকে যাবে।